বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কি সত্যি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএলের লভ্যাংশ ভাগাভাগি করবেন? আমি সমস্ত দিক থেকে বিশ্লেষণ করছি, পুরো ভিডিওটি দেখুন। শুরুতেই জেনে নেওয়া যাক বিসিবির লভ্যাংশ ভাগ করা উচিত কিনা দলগুলোর সাথে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দলগুলোর আর্থিক অবস্থা ভালো নয়। বাংলাদেশের জনপ্রিয় টি-20 লিগ হওয়া সত্ত্বেও অনেক দল টিকে থাকার জন্য লড়াই করছে। কিছু কিছু দল এই লভ্যাংশ না পাওয়ার কারণে বিপিএল ছেড়ে চলে গেছেন বহু আগেই। খেলোয়াড়দের ফি, কোচিং স্টাফ এবং অপারেশনাল খরচ সহ একটি দল পরিচালনার খরচ অত্যন্ত বেশি, যা মালিকের একার পক্ষে কখনোই সম্ভব নয়। বর্তমানে বিসিবি থেকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না, পূর্বেও দেওয়া হয়নি। বিসিবির লভ্যাংশের অন্যতম উৎস হচ্ছে স্পন্সরশিপ, টিভি রাইটস, টিকিট সেলিং এবং খাবার স্টল। দলগুলোর সাথে লভ্যাংশ ভাগ করলে বিপিএলের উন্নতি এবং ইতিবাচক প্রভাব পড়বে পুরো টুর্নামেন্টে। এর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গঠনে আরও মনোযোগী হতে পারবেন এবং মাঠের খেলায় আরও মনোযোগ দিতে পারবেন। লভ্যাংশ ভাগাভাগি সঠিক দিকের পদক্ষেপ। আর্থিক সচ্ছলতার গুরুত্ব অনুধাবন করে বিসিবি বিপিএলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারবে। সবশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য বলেছেন, এবার বিপিএল থেকে লাভের অংশ পাবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়াও পুরনো সকল নিয়ম বাদ দিয়ে নতুনভাবে শুরু হবে বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।